আজ আমি ধোকলা বানিয়ে দেখাবো। এটা চাল বাটা, আগের থেকে আমার একটু চাল বাটা ছিল, যেটা ভাতের চাল হয়, সেটা বাটা একটু বেঁচে গেছিলো আমার, সেটা রাখা আছে। সেই চাল বাটা সঙ্গে আমি 2 চামচের মতো বেসন মিশিয়ে দিচ্ছি। এই 2 চামচের মতো বেসন দিলাম, আর একটু হলুদ গুঁড়ো, দিয়ে এবার লবণ দিলাম পরিমাণ মতো। খুব বেশি দেবার প্রয়োজন নেই, একটু দিলেই হবে। আর পরিমাণ মতো একটু চিনি, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। 2 চামচের থেকে 2.5 চামচের মতো চিনি দিলাম। দিয়ে এবার ওই ইনোটা, আমার ইনোটা একটু কম পরিমাণ আছে, তাই আমি তার সঙ্গে বেকিং পাউডারও অ্যাড করছি। আপনারা চাইলে 1 চামচ ইনোও দিয়ে দিতে পারেন, বা 1 চামচ বেকিং পাউডার দিলেও একই কাজ হবে। একটু ছিল ইনোটা, সেটা দিলাম। আর 1/2 চামচের মতো, 1/2 চামচেরও কম, এই যে এতটা পরিমাণ আমি বেকিং পাউডার মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা করে একটা থালার মধ্যে দিয়ে আমাকে ভাপাতে হবে। তাই থালাটাতে, এই যে আমি আগে করলাম, থালাটাতে একটা তেল বুলিয়ে নিয়েছিলাম, ব্যাটারটা করে এটাতে ঢেলে দিলাম। এবার কড়াইয়ে জল দিয়ে স্ট্যান্ডটা বসিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দিলাম ঢাকা দিয়ে। 10-15 মিনিট পর দেখাচ্ছি। এই দেখুন কতটা ফুলে উঠেছে। এরকম একটা চামচ বা কিছু দিয়ে, ছুরি দিয়ে দেখে নিতে হবে যে হয়েছে কি না। আর এই ধারের পোর্শনটা ছেড়ে ছেড়ে আসছে, এই যে আমি বের করে নিলাম। এখন খুব গরম আছে, একটু ঠান্ডা করে তারপরে কেটে নিলে ঠিক হয়। আমার সময় নেই, তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেটে। আপনারা কিন্তু একটু ঠান্ডা করে তারপরেই এটা কাটবেন। যেমন আপনারা পছন্দ করেন সেই রকম শেপে একটু ছোট ছোট করে কেটে নিলে হবে। আমি কেটে নিলাম। এরপরে এর সঙ্গে ওপরে একটু তড়কা লাগানোর জন্য কারি পাতা এবং সর্ষে দিয়ে ভেজে নিলাম তেল দিয়ে, সেটা উপরে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এটা জাস্ট মাখিয়ে দেওয়া, ব্যাস। আমি দেখানোর জন্য উপরে ঢেলে দিলাম, আপনারা একটা বাটিতে নিয়ে সেটাকে মিশিয়েও নিতে পারেন একটু তেল দিয়ে আর ওই কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে। ব্যাস, আমার ধোকলা রেডি। দেখুন কতটা সফট হয়েছে। আমি একটা তুলে আপনাদের দেখিয়েও দিচ্ছি। এতে আপনারা যদি সুজি দিতে পারেন সেটাও ভালো হয়, আমি আর সুজি দিলাম না। চালের ধোকলা কতটা নরম হলো।